few moments later. সবাই বলে এই দুনিয়াতে কেউ সুখী না, কিন্তু আমি বলবো এই দুনিয়াতে সবাই সুখী। যদি দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন তাহলে কেউ অসুখী না, সবাই সুখী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমার প্রথম কথাগুলো শুনে তো সবাই অবাক হয়ে গেছেন, কেউ সুখী আবার কেউ অসুখী, এই কথা তো সবাই বলে। কিন্তু কেউ সুখী বা কেউ অসুখী এই বিষয়টা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আপনি কিন্তু সুখী বা অসুখী আপনার দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করে। সব সময় একটা বিষয় দেখবেন, আমরা কোনো জিনিস যদি দেখি সেটা আমাদের কাছে খুব ভালো লাগে, তো সে জিনিসটা যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। তো ভালো মন্দ কিন্তু আমাদের নিজের উপরই নির্ভর করে। যার জীবনে যত আশা বেশি তার জীবনে তত নিরাশা, হতাশ এইসব আছে। আমরা কিন্তু কোনো জিনিস পেয়ে সন্তুষ্ট থাকি না, একটার পর একটা আমাদের ইচ্ছা জাগে যে এই জিনিসটা আমার লাগবে, কালকে এই জিনিসটা লাগবে। এটাই কিন্তু আমরা যদি এই জিনিসটা একটু কম করে দিই তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই সুখী। আমাদের কাছে যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা যদি খুশি থাকি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হয়। সবার কাছে একটা কথা জিজ্ঞেস করে নিচ্ছি এই পর্যায়ে, আমার সকল ভাই বোনেরা, যদি আপনার ভিডিওর কোনো জায়গায় ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই তো শীতের সকালে যদি গরম গরম ভর্তা হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আজকে ঘুম থেকে হঠাৎ উঠে মনে হলো যে আজকে আমি একটু ভর্তা ভাত করি। সেই জন্য আমি আলুটা ভাতের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি, আর হচ্ছে বেগুনটা আমি সেদ্ধ করতে দিয়েছি। বেগুন পুড়ে ভর্তা করলে ভালো হয়, কিন্তু আমাদের গ্রামের বেগুন এগুলোর ভিতরে একটু পোকা আছে, এই জন্য কেটে নিয়ে দেখলাম। এতে করে নিজের মনটা অনেকটাই সন্তুষ্ট হবে, যেহেতু বেগুনের ভিতরে পোকা হয় এই জন্য। তো এই তো ভর্তাগুলো আমি বেটে নিলাম, সাথে ছিল শুটকি ভর্তা। আজকে 4 রকমের ভর্তা করব। এই তো বেগুন ভর্তাটা আমি করে নিচ্ছি। একটা হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, 4 রকমের ভর্তা করেছি। আর আজকে আমি এত ভাত খেয়েছি বলার বাহিরে। সকালবেলা আমার ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু গরম গরম ভাত আর ভর্তা পেয়ে তো আমার অনেক ভালো লাগলো, যে অনেক দিন হলো আমি খাওয়াইনি। সেই জন্য মাছ টাছ অত ভালো লাগে না মাছ খেতে, সবসময় তো আর মাছ তরকারি এসব ভালো লাগে না। তো আজকে মনে করলাম হালকা ভাতটা ভর্তা দিয়ে খাই। মানুষ কিন্তু ভর্তা দিয়ে বেশি ভাত খেতে পারে। আমার জানা মতে যারা মেয়ে মানুষ আছে তারা কিন্তু ভর্তাটা অনেক পছন্দ করে। মাংসের চাইতে মেয়েরা কিন্তু ভর্তাটা দিয়েই বেশি ভাত খেতে পছন্দ করে, আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি মনে করলাম যে আজকে শীতের সকালে ভর্তা ভাত করি। কিছু ভর্তা বানিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া গ্রাম থেকে এসেছি, বলছে তোমার হাতের ভর্তা খাইনি, এখনও খাওয়া হয়নি, তো ভর্তাটা একটু করো, তাহলে একটু মনটা ভরে ভাত খেতে পারবো। সে কিন্তু আমার হাতের অন্য কিছু পছন্দ করুক আর না করুক, কিন্তু আমার হাতে যে ভর্তাগুলো বানাই এগুলো কিন্তু অনেক ভালো বলে, যে তোমার হাতের ভর্তাগুলো অনেক মজা হয়। তো এই তো আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি। আর এই তো আমার 4 রকমের ভর্তা ডান, মানে ভর্তাগুলো এই যে দেখে আমার এখনও লোভ লাগছে, আজকে অনেক ভাত খেয়েছি। তো একদিন আমি 10 রকমের ভর্তা করে তোমাদের সাথে শেয়ার করব। আর কার কার ভর্তা ভালো লাগে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। শুধু এইটুকু ভর্তা দিন তো আর ভাত খাওয়া হবে না। তো মনে করলাম যে 4 পিস পাঙ্গাস মাছ ছিল, ভুনা করি। পাঙাশ মাছ ভুনাটা করেছিলাম। আর আজকে আমি একটা মোটা করে একটা তোশক পারবো, যাকে আমাদের গ্রামের ভাষা বলে ধোপড়া। তো ছোট ছোট কাপড় ছিল আমার মেয়ের, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো ছোট ছোট করে কেটে ওই তো এই তো আমি এগুলোর মধ্যে আমি সমস্ত কাপড়গুলো, ছোট ছোট কাপড় যেগুলো ছিল, তো কেটে বিছিয়েছি। আর উপরে একটা চাদর দিয়েছি, নিচে একটা চাদর দিয়েছি। আর এই তো 4 কান্দা সেলাই করে নিয়েছি, এবারে এর মাঝখানে সেলাই করতে হবে। তো আমি খাতাটা আজকে পারলাম। আর বিকেলবেলা আমার আন্টি বলল যে বিকেলে আসো আমাদের বাড়িতে, আমি পিঠা বানাচ্ছি, ভর্তা বানিয়েছি, গরুর মাংস রান্না করেছি, খেয়ে যাও এসে। তো গিয়েছিলাম আন্টিদের বাসায়। আর আমার আন্টির হাতের পিঠে কিন্তু অসম্ভব সুন্দর হয়, সব পিঠাই বানাতে পারে কম বেশি। তো সে মাটির চুলা পিঠা বানালে কিন্তু অনেক সুন্দর হয়, সেজন্য মাটির চুলাটা বাড়ির বাইরে জ্বালিয়ে নিয়েছিল পিঠা বানানোর জন্য। আর এই শীতের দিনে কিন্তু অনেকবার পিঠা খাওয়া হয়েছে। আমরা সব সময়ই শীতের সময় পিঠাটা একটু বেশি খাই। তো গ্রামে গিয়েছিলাম, আমার শাশুড়ি বানিয়ে খাওয়াইয়েছে। তো এই জায়গায় আসলাম, নিজে বানিয়ে খেয়েছি, আবার আমার আন্টি
আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো এই তো চলে গিয়েছিলাম আজকে পিঠা খেতে, আন্টির হাতের পিঠা। তো এই শীতে এমন কোনো মানুষ নেই যে যে পিঠা খায়নি এখন পর্যন্তই। খুব কমই পাওয়া যাবে, সবার বাড়িতেই টুকটাক পিঠা বানানো হয়। বাংলাদেশ পিঠাপুলির দেশ যেহেতু, এখন তো কত কত জায়গায় স্টল বসানো হয়, শীতের পিঠার স্টল। সেই জায়গায় সবাই পিঠা বানায়, খায়, অনেকটাই ভালো লাগে। আর আমরাও সবাই একসাথে বসে পিঠা খেলাম। তো এই তো পিঠাগুলো এবার সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছে, আর আমি তার কাছে বসেছিলাম, বসে বসে খাচ্ছিলাম গরম গরম পিঠা, আর দেখে অনেকটাই ভালো লাগলো। মানুষ যদি চায় সুখে থাকতে, তাহলে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে অনেক সুখী হতে পারে। আমি যদি মনে করি অল্প কিছু নিয়েই সুখে থাকা যায়। কিছু মানুষ আছে যে অনেক বড় লোক, কিন্তু তাদের মনে কোনো সুখ নেই, কারণ তাদের সেই আল্লাহ তাআলা সেই সুখটাই দেয়নি। আবার কত মানুষ আছে গরিব, একসাথে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, একসাথে সমস্ত কিছু শেয়ার করা, এরা কিন্তু অনেকটাই, তাদের জীবনটা কিন্তু অনেক হ্যাপিলিভাবে চলে। তো এই তো আমি এবার ধনিয়া পাতা ভর্তা দিয়ে পিঠাটা খেয়ে নিচ্ছি। আর পিঠাটা এত নরম হয়েছে ভিতরে বলার বাহিরে। আর রাত্রেবেলা আপনাদের ভাইয়া হালিম এনেছিল, হালিম আর বট, এটা তো আমার অনেক ফেভারিট একটা খাবার, সেজন্য নিয়ে আসছিল। আজকে ভিডিও